Welcome to Farooq Digital Academy for Learning English. Hello, dear student. How are you? I hope you all are very well by the grace of Almighty Allah. I am fine too. This class is mainly for the students of JSC, SSC and HSC. Dear students, today you are going to enjoy an important class on changing sentence voice sense. Voice sense অ্যাক্টিভ থেকে প্যাসিভ পার্ট 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম এই আজকের পাঠের শিখন ফলগুলো জেনে নেব। আমাদের আজকের পাঠের শিখন ফলগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে, সকল ইনডিফিনিট টেন্স এর বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে, সকল কন্টিনিউয়াস টেন্সের বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে, সকল পারফেক্ট টেন্সের বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে, সকল মডাল ভার্বের বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। গত পাঠে আমরা আলোচনা করেছিলাম অ্যাক্টিভ ভয়েসের মৌলিক বিষয় নিয়ে। সেখানে আমরা ভয়েস করতে কি কি প্রয়োজন হয় আমরা সেই বিষয়গুলো শিখেছিলাম। আমরা খুব অল্প সময়ের মধ্যে সেই বিষয়গুলো একটু দেখে আসবো। ওকে, আমরা গত ক্লাসে দেখেছিলাম হেল্পিং ভার্বের তালিকা। দেখো, আমি হেল্পিং ভার্বের তালিকা তোমাদেরকে আবারও দেখাচ্ছি। দেখো, ভয়েস করার সময় সাহায্যকারী ভার্বের তালিকা। মেইন ভার্বের ক্ষেত্রে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার হয়। মূল ভার্ব পাস্ট ফর্ম থাকলে কি হয়? ওয়াজ ওয়ার। গুড। আচ্ছা, আর ডু ভার্বের ক্ষেত্রে ডু ডাস থাকলে প্যাসিভ ভয়েস করার সময় অ্যামিজার হয়, ডিড থাকলে প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ ওয়ার হয়। এরপর দেখো, বি ভার্বের ক্ষেত্রে অ্যামিজার থাকলে এম বিং, ইজ বিং, আর বিং হয়। আবার ওয়াজ ওয়ারের সঙ্গে ওয়াজ বিং, ওয়ার বিং হয়। উইল বি, শ্যাল বি এর ক্ষেত্রে উইল বি বিং, শ্যাল বি বিং হয়। অর্থাৎ আমরা বি ভার্বের সঙ্গে সব সময় বিং যোগ করব। দেখো, প্রত্যেকটার সঙ্গে বিং যোগ হয়েছে। কি যোগ হয়েছে? বিং। হ্যাঁ, বিং যোগ হয়েছে। এরপর দেখো, হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি হয়? হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন হয়। অর্থাৎ হ্যাভ ভার্বের সঙ্গে বিন যোগ করতে হবে। দেখো, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে বিন যোগ হয়েছে। দেখো, বিন। ওকে, প্যাসিভ ভয়েস করার সময় বিন যোগ করতে হবে। এরপর দেখো, মডাল ভার্ব। মডাল ভার্বের ক্ষেত্রে কি হয়? ক্যান, কুড থাকলে ক্যান বি, কুড বি। মে, মাইট, মাস্ট থাকলে মে বি, মাইট বি, মাস্ট বি। শ্যাল, শুড থাকলে শ্যাল বি, শুড বি। উইল, উড থাকলে উইল বি, উড বি হয়। ইউজ টু, ওড টু থাকলে ইউজ টু বি, ওড টু বি হয়। হ্যাভ টু, হ্যাজ টু থাকলে হ্যাভ টু বি, হ্যাজ টু বি হয়। ইজ গোয়িং টু থাকলে ইজ গোয়িং টু বি হয়। দেখো, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বি যোগ হয়েছে। কি যোগ হয়েছে? কি যোগ হয়েছে মডাল ভার্বের সঙ্গে? হ্যাঁ, গুড, বি যোগ হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো। আমি দেখো একটা শর্টকাট লিখেছি এখানে। আমরা এই সব আলোচনাকে শর্টকাটে মনে রাখতে পারি। দেখো, ডু ভার্ব থাকলে বি ভার্ব হয়, বি ভার্ব থাকলে বি ভার্ব প্লাস বিং হয়। অর্থাৎ বি ভার্বের সঙ্গে বিং যোগ করতে হবে। হ্যাভ ভার্ব থাকলে সেই হ্যাভ ভার্ব আনতে হবে, তার সঙ্গে বিন যোগ করতে হবে। মডাল ভার্ব থাকলে সেই মডাল ভার্ব আনতে হবে, তারপরে বি যোগ করতে হবে। কি সবাই বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু আমাদের গত পাঠের আলোচনা ছিল। আরো ছিল পার্সনের তালিকা, যে ভয়েস করার সময় সাবজেক্ট বা অবজেক্ট কিভাবে পরিবর্তন হয় সেটা। দেখো, ভয়েস করার সময় সাবজেক্ট বা অবজেক্ট পরিবর্তনের তালিকা। দেখো, সাবজেক্টিভ কেসগুলো সাবজেক্টে কাজ করে, আর অবজেক্টিভ কেসগুলো অবজেক্টে কাজ করে। তাহলে আই এর অবজেক্ট কি? মি। উই এর অবজেক্ট কি? আস। উত্তর দিও। দেখো, আই থাকলে কি হয়? মি হয়। আর যদি মি থাকে আই। গুড। হ্যাঁ, উই থাকলে কি হবে? আস। আর যদি আস থাকে উই। এভাবে দেখো, ইউ থাকলে ইউ হবে। আবার আমরা ব্যাক করতে পারি, ইউ থাকলে ইউ হবে।
হি থাকলে কি হবে? হিম। হিম। হি থাকলে হার। হার। আর যদি হার থাকে, শি। হ্যাঁ হার থাকলে শি হবে। ইট থাকলে কি হবে? ইট। প্যাসিভে হ্যাঁ ইট হবে। আবার যদি ইট ইট যদি অবজেক্টে থাকে সাবজেক্টে আবার ইট হবে। এরপর দেখো করিম, একটা নাম যদি করিম থাকে তাহলে করিমই হবে, বুঝতে পারছো? অথবা যে কোনো নাম, এনি নেম, যে কোনো নাম থাকলে সেই নামই হবে। অথবা যদি নাউনের মতো কাজ করে এরকম অনেক বড় শব্দ থাকে, সেই শব্দগুলো কিন্তু অপরিবর্তিত অবস্থায় অবজেক্টে বসবে। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। ওকে, এরপর দেখো দে থাকলে কি হবে? দেম। দেম। আর যদি দেম থাকে দে। 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 আচ্ছা, পজিটিভ কেস প্লাস নাউন, তো যদি এরকম থাকে সেক্ষেত্রে পজিটিভ কেস প্লাস নাউনই হবে। ওকে, কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো পজিটিভ কেস কোনগুলা? যেমন দেখো মাই, মায়ের পরে একটা নাউন থাকবে, সেই নাউন সহকারে আসবে। ওকে, কথা কি বুঝতে পারছো? যেমন মাই শার্ট, মাই পেন, মাই হাউস, মাই ফোন, এগুলো একসঙ্গে সবসময় একসঙ্গে বসে, মাই কখনো আলাদা হবে না। ওকে, স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আজকের মূল আলোচনায় চলে আসি। দেখো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জিং। এখন আমরা প্রথমে জেনে নেব গঠনটা, প্যাসিভ ভয়েসের গঠন। প্যাসিভ ভয়েসে দেখো প্রথম এক্সটেনশন প্রথমেই থাকে, অবজেক্ট সাবজেক্ট হয়, টেন্স ও পার্সন অনুসারে বিভার বসে, মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, দ্বিতীয় এক্সটেনশন বসে, তারপরে একটি প্রিপজিশন বসে বাই। বাই ছাড়াও অনেক সময় টু, অ্যাট, উইথ, ইন বসতে পারে কিছু কিছু ভার্বের সাথে। ওকে, এরপর দেখো সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। তাহলে এই গঠন অনুসারে আমরা আজকে এই ভয়েসগুলা করব। ওকে, আচ্ছা, এখন ভয়েস করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে বলো তো? বাক্যের বিভিন্ন উপাদান খুঁজে বের করতে হবে। গুড, বাক্যের বিভিন্ন উপাদান খুঁজে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে বাক্যের উপাদান খুঁজতে গেলে আমাদেরকে প্রথমে কি খুঁজতে হবে? ভার্ব। গুড, ভার্ব। তাহলে এখানে ভার্ব হচ্ছে কি? পেলে। প্লে। সাবজেক্ট কোনটা? দে। দে। অবজেক্ট কোনটা? ফুটবল। ফুটবল। গুড। এখন দেখো এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটুকু ছাড়াও বাক্যের মধ্যে দেখো কিছু অতিরিক্ত অংশ আছে। অবজেক্টের পরে আছে ইন দা স্কুল ফিল্ড, আর সাবজেক্টের আগে আছে এভরিডে। তাহলে এখানে দুইটা এক্সটেনশন রয়েছে। এভরিডে হচ্ছে প্রথম এক্সটেনশন, আর এই যে শেষে আছে ইন দা স্কুল ফিল্ড, এটা কিন্তু ইন দিয়ে শুরু হয়েছে, একটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে। তো এই ধরনের প্রিপজিশন দিয়ে শুরু হলে সাধারণত এটা শেষে থাকে এবং এটাকে আমরা দ্বিতীয় এক্সটেনশন ধরে নেব। ওকে, তো এখন আমরা যদি এটা ভয়েস করি তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথম এক্সটেনশন প্রথমে রাখতে হবে। তাহলে প্রথম এক্সটেনশনটা কি? এভরিডে। তাহলে আমরা এভরিডে প্রথমেই রেখে দেব। ওকে, এভরি ডে। এরপরে কি করব আমরা? এই যে অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট আমরা এখানে কি পেলাম? ফুটবল। ফুটবল। ফুটবলটা এখানে চলে আসবে। ওকে, ফুটবল। এরপরে দেখো বিভার বসবে। তো এখানে বিভার বসবে টেন্স অনুসারে। যদি মূল ভাব প্রেজেন্ট ফর্ম হয় তাহলে কি হবে? এম ইজ আর। দেখো আমরা যদি একটু আগে দেখে আসলাম, মূল ভাব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ভয়েস করার সময় এম ইজ আর হয়। ওকে, কি কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে তাহলে কি দেব? ইজ। ইজ দেব। হ্যাঁ, ফুটবলের সঙ্গে ইজ হবে। তাহলে এম ইজ আর এর ফুটবলের সঙ্গে হলো ইজ। কেন? কারণ সাবজেক্ট যদি এক বচন হয় ভার্বটাও এক বচন হয়, আর কোন ভার্বের সঙ্গে যদি এস থাকে সেটা কিন্তু এক বচন ভার্ব। মনে রাখো, কোন ভার্বের সঙ্গে এস বা এস থাকলে সেটা এক বচন। আচ্ছা, এখন গঠন অনুসারে কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মূল ভার্ব আছে কি? প্লে। তাহলে এখানে কি হবে? মূল ভার্বের 3 নম্বর কথা দিলে কি হবে? প্লেড। প্লেড। গুড, হ্যাঁ প্লেড। এরপর দেখো দ্বিতীয় এক্সটেনশন চলে আসবে। তাহলে দ্বিতীয় এক্সটেনশন কি রয়েছে? ইন দা স্কুল ফিল্ড। তাহলে ইন দা স্কুল ফিল্ড। ওকে, আচ্ছা, এখন কি হবে বলো তো? দ্বিতীয় এক্সটেনশন দিয়ে দিলাম, এখন আসবে বাই। কি আসবে? বাই আসবে। এটা হচ্ছে প্যাসিভ করার সময় আমাদের নিয়মে আছে। ওকে, এরপর দেখো সাবজেক্টটা কি হবে? অবজেক্ট হবে। তাহলে এখানে সাবজেক্ট কি ছিল? দে। দে। গুড, সেটা এখানে কি হবে? দেম। দেম হবে। গুড। আচ্ছা দেখো
তাহলে এটা তো আমি করলাম, তাই না? তোমরা কি বুঝতে পারছো এটা? জি স্যার। হ্যাঁ কারো কি কোনো প্রশ্ন আছে যে স্যার আমি বুঝি নাই? সবাই বুঝছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই নিচের প্যাসিভ ভয়েসটা করতে হবে। কেউ কি পারবে এটা করতে? দ্য পিপুল অফ রোম ডিড নট বিল্ড রোম ইন এ ডে। এটা নেগেটিভ বাক্য, ভয় পাওয়ার কিছু নেই, যার নটটা বেশি আসছে, আর কিছুই না। এই গঠন অনুসারে হবে, এই গঠন অনুসারে হবে, যার জায়গায় নটটা বেশি আসছে। কেউ করতে পারবে? কে করবে বলো? স্যার আমি। আচ্ছা দেখো, ডিড নট বিল্ড, আমি তোমাদেরকে হেল্প করি। ডিড নট বিল্ডটা হচ্ছে ভার্ব এখানে, ওকে? তাহলে অবজেক্ট কোনটা? রোম। রুম। আর এই যে ইন এ ডে এটা হচ্ছে এক্সটেনশন, আর সাবজেক্ট হচ্ছে ভার্বের আগে, তাহলে ডিড নট বিল্ড সাবজেক্ট, তাহলে ভার্বের আগে সাবজেক্ট রয়েছে দ্য পিপল অফ রোম। এই যে অফ এর পরের শব্দ এবং আগের শব্দ মিলে এক পদের মতো কাজ করে, তোমাদেরকে এর আগে বলেছি আমি, তাই না? তাহলে এখন পারবে? জি স্যার। ওকে, তাহলে বলো কি আসবে? রুম। হ্যাঁ, রোম অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে অবজেক্টটা রয়েছে রোম, এটা সাবজেক্ট হয়ে গেল। এখন আসবে হেল্পিং ভার্ব। এই দেখো, ডিড থাকলে কি হবে বলো তো? ডিড তো পাস্টে। এই দেখো, তোমাদেরকে হেল্পিং ভার্ব দেখিয়েছিলাম আমি, এই যে ডিড থাকলে কি হয়? এম ইজ ওয়াজ Was were. থাকলে ওয়াজ ওয়্যার, ডু ডাজ থাকলে এম ইজ আর, আর ডিড থাকলে কি হবে? Was there. ওকে, তাহলে এখানে এখানে তাহলে তোমাদের রয়েছে হচ্ছে কি ডিড। তাহলে বলো তো এখানে কি আসবে? Was. গুড, ওয়াজ। এই তো বুঝতে পারছো, ওয়াজ। এখন এই যে নটটা আছে, নটটা আমরা নিয়ে নেব, ওকে? স্যার। এরপরে দেখো, আমরা তাহলে হেল্পিং ভার্ব দিয়ে দিলাম, ডিড নট এর পরিবর্তে দিলাম ওয়াজ নট। আচ্ছা, এখন কি আসবে? মূল ভার্বের 3 নাম্বার ঘর আসবে। তাহলে মূল ভার্ব কি আছে? বিল্ড। তাহলে বিল্ড এর 3 নাম্বার ঘর হচ্ছে বিল্ড, অর্থাৎ ডি তুলে দিয়ে কি টি দিতে হবে। তাহলে কি হবে? বি ইউ আই এল টি, টি। বিল্ড 3 নাম্বার হয়ে গেল। এখন কি হবে বলো তো? দ্বিতীয় এক্সটেনশন। Good. ইন দা তাহলে ডে। কি আছে? ইন এ ডে। ইন এ In a ডে। day. গুড, ইন এ ডে। এখন কি হবে? বাই। বাই। তারপরে দ্য পিপল অফ রুম। গুড, দা, পিপুল অফ রুম হ্যাঁ, পিপুল অফ রোম। রোম একটা শহরের নাম, বুঝতে পারছো? তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল নাকি? আচ্ছা, 3 নাম্বার কে করতে পারবে বলো? স্যার আমি। আমি কে, নাম বলো? লিসা। লিসা। হ্যাঁ একটু স্যার। আগে তো বললে তুমি, নাকি আরেকজন বলো? কি স্বর্ণ বলতে পারবে? হ্যাঁ, কে করবে? দেখো, এখানে ভার্ব আছে আর প্লেইং। আমি হেল্প করি তোমাদেরকে, এখানে ভার্ব আছে আর প্লেইং। আমি। হ্যাঁ, বলো, উত্তর বলো। কি হবে প্রথমে? হ্যাঁ আমি বলি হ্যাঁ, বলো। প্রথমে ফুটবল, হ্যাঁ, ফুটবল। ভাবি না? তারপরে ফুটবল। এখন এই যে বিভার্ব আছে, দেখো বিভার্ব থাকলে কি হবে? এর সঙ্গে বিং যোগ হবে, তাই না? এর সঙ্গে কি হবে? বিং যোগ হবে। তাহলে আমরা 8টা নিলাম, আর এর সঙ্গে বি আইএনজি দিলাম, তাহলে হেল্পিং ভার্ব হয়ে গেল। কিন্তু এই 8টা কিন্তু এখানে বসবে না, কেন? কারণ ফুটবলের সঙ্গে ফুটবল এক বচন, তাই 8টা এক বচন হয়ে যাবে। তা আর কে এক বচন করলে কি হয় বলো তো? ইজ। গুড, এই যে এবার হয়েছে কিন্তু, মানে 8টা এখান থেকে আসলো, তারপরে বিং যোগ হলো, কিন্তু 8টা থাকলো না, ইজ হয়ে গেল। কেন? কারণ সাবজেক্টটা এক বচন, ওকে? এখন কি হবে? মূল ভার্বের 3 নাম্বার রূপ। আচ্ছা, মূল ভার্ব 3 নাম্বার হবে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, স্যার এখানে কিন্তু একটা এক্সটেনশন ছিল টুডে, প্রথম জি, স্যার। এক্সটেনশন, এটা প্রথমে রাখবো, তোমরা কিন্তু দেওয়া নাই, তাই না? তাহলে আমরা কিন্তু টুডেটা তুলে নিব, টুডে এটা তুলে নিতে হবে কিন্তু প্রথমে, আর এখন এফটা ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা, এবার বলো, তাহলে হেল্পিং ভার্ব হলো ইজ বিং। এখন কি আসবে বলো তো?
মূল ভার্বের 3 নাম্বার রূপ হ্যাঁ, তাহলে মূল ভার্ব কি এখানে আছে প্লেইং, তাহলে এটা 3 নম্বর করে দিলে কি হবে? প্লেট প্লেই। Played. প্লেই। এখন কি হবে? ইন মূল দা ভার্বের পরে ফিল্ড ইন দা ফিল্ড। হ্যাঁ, ইন দা ফিল্ড। তারপরে বাই বাই দেম দেম। হ্যাঁ, সাবজেক্ট রয়েছে এখানে দে, এটা হয়ে গেল দেম। ওকে, এটা হয়ে গেল। এরপর নিচেরটা করো। দেখো, রিসেন্টলি দে হ্যাভ ফিনিশড দেয়ার প্রজেক্ট, তাহলে এখানে হ্যাভ ফিনিশড ভার্ব, তাহলে অবজেক্ট রয়েছে দেয়ার প্রজেক্ট, সাবজেক্ট রয়েছে দে, আর প্রথমে একটা এক্সটেনশন রয়েছে রিসেন্টলি, তাহলে কি হবে? রিসেন্টলি হ্যাঁ, Recently. রিসেন্টলি Recently. বলো। দেয়ার There. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট আসবে, তাহলে অবজেক্ট রয়েছে দেয়ার প্রজেক্ট। এই দেখো, তোমাদের একটা কথা বলি, তোমাদের আমি বলেছিলাম না যে পসেসিভ কখনো একা একা হয় না, পসেসিভ কেস সবসময় তার পরে নাউনকে নিয়ে আসে, বুঝতে পারছো? জি স্যার তাহলে এখানে দেয়ার প্রজেক্ট একসঙ্গে আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু তোমাদেরকে যে ইয়েতে দেখে আসলাম এখানে, এই যে এখানে দেখো, তোমাদের বললাম যে এই যে পসেসিভ কেস প্লাস নাউন এরা সবসময় একসঙ্গে থাকে সাবজেক্টে বা অবজেক্টে। ওকে, কি Yes, কথা কি sir. বুঝতে পারছো? জি স্যার Yes. ওকে, তাহলে আমরা এটা কি করলে কি হবে তাহলে বলো? There. দেয়ার প্রজেক্ট Project has been Their projects. হ্যাঁ, দেয়ার প্রজেক্ট, project তারপরে কি হবে? হ্যাভ বিন have গুড, been এই যে হ্যাভ আছে, এটা এখানে এসে কি হবে? হ্যাভ Have বিন হবে। been. তারপরে কি হবে? verb 3 দিতে- number হ্যাঁ, ভার্বের 3 নাম্বার ঘর ফিনিশড, এটা তো দেওয়াই আছে। দেখো, পারফেক্ট টেন্স সহজ, ভার্বের 3 নাম্বার ঘর। ওকে, In number from. হ্যাঁ, ফিনিশড। Finished. আচ্ছা, বাই হ্যাঁ, এখন কি হবে? বাই। কি হবে? বাই এরপরে কি হবে? By. বাইয়ের পরে subject হবে বাই না? দেম তাহলে দে আছে, তাহলে them. কি হবে এখানে? দেম হ্যাঁ, দেম হবে। আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপরে নিচেরটা কে করবে বলো? 5 নাম্বার দ্বারা আমি করব ফারুক। হ্যাঁ, বলো। we should take physical exercise regularly হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্ট physical exercise should be দেখো, taken by আস্তে একটু। প্রথমে কি লিখবো আমরা? physical exercise গুড, এখানে ফিজিক্যাল এক্সারসাইজটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এটা সাবজেক্ট yes নিয়ে sir আসবো। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ, তাই না? sir হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ, তারপরে কি হবে? should be গুড, মরাল ভাব এখানে আছে। দেখো, মরাল ভাব আসার জন্য আমরা কি দেবো? সঙ্গে বি দেবো। ওকে, এরপরে verb 3 number form হ্যাঁ, ভার্বের 3 নম্বর ঘর, তাহলে ভার্ব আছে, মূল ভাব আছে টেক, তাহলে কি হয়ে যাবে? taken হ্যাঁ, টেকেন, টি এ কে ই এন, টেকেন। তারপরে কি হবে? by us না, বাই আস দেবো না, কারণ এই যে মূল ভার্বের পরে যদি দ্বিতীয় এক্সটেনশন থাকে, আমরা দ্বিতীয় এক্সটেনশনটা তুলে নেব। দেখো, গঠনে আছে, তাহলে আমরা রেগুলারলিটা দ্বিতীয় এক্সটেনশন আমরা রেখে দিলাম। ঠিক আছে, কি ওকে। এরপর আমরা বাই দেবো, তারপরে কি হবে? বাইরের পরে সাবজেক্ট অবজেক্ট হবে, তাহলে সাবজেক্ট Us. হবে উই, তাহলে কি হবে? Us. এটা কি হবে? আজ us গুড। আচ্ছা, তাহলে তোমরা কি এটা বুঝতে পারছো? জি Yes, স্যার sir. আচ্ছা, এরপরে আমরা আরো উদাহরণ করব। দেখো, 6 নাম্বার কে করবে বলো? কে করবে? কে করতে পারে বলো? স্বর্ণা করো। Yes, sir. হ্যাঁ, বলো, প্রথমে কি লিখবো? এভরিডে এভরি ডে, তারপরে Day. এখন অবজেক্ট সাবজেক্ট হবে। যে গঠন দেখো, উপরে গঠন আছে, দেখো অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে অবজেক্ট কি? ফিজিক্যাল এক্সারসাইজ। সব সময় ভার্বের পরে অবজেক্ট থাকবে, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ অবজেক্ট, তাহলে কি আসবে? ফিজিক্যাল এক্সারসাইজ, তাই না? physical exercise হ্যাঁ, ফিজিক্যাল Exercise. এক্সারসাইজ
এখন সাবজেক্ট হয়ে গেল, ভার্ব আসবে যে বি ভার্ব। বিভাগ তাহলে এই যে মূল ভার্ব এখানে হেল্পিং ভার্ব আছে মাস, মাস থাকলে কি হবে? মাসটা তো মডেল ভার্ব নাকি? মডেল ভার্বের সঙ্গে কি হয়? বি হ্যাঁ, মাস বি। তারপরে কি আসবে এখন? বি মূল ভার্বের 3 নম্বর রূপ হ্যাঁ, মূল ভার্বের 3 নম্বর ঘর। তাহলে মূল ভার্বের 3 নম্বর কি আছে? টেক। টেক কি হবে? টেকেন টেকেন টেকেন। এরপরে কি হবে? দ্বিতীয় বাই এক্সটেনশন নাই, তাহলে কি আসবে? বাই আসবে নাকি? বাই। উই কি হবে? আস এই সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট ক্লাস হয়ে গেল। এটা কিন্তু হয়ে গেল, তাই না? এরপরে নিচেরটা 7 নম্বর। 7 নম্বরে কি হবে বলো? রিসাইটেড ভার্ব। রিসাইটেডটা ভার্ব। তাহলে সাবজেক্ট কি? তুলি। আর অবজেক্ট কি? দা হোলি কোরআন। দেখো দ্বিতীয় এক্সটেনশন রয়েছে ইন দা ফাংশন। তাহলে কোনটা আগে আসবে? দা হোলি কোরআন গুড। দা হোলি কোরআন কোরআন। এখন কি আসবে? হেল্পিং ভার্ব কি আসবে? দেখো মূল ভার্ব পাস্ট টেন্সে আছে। মূল ভার্ব যদি পাস্ট Was টেন্সে আসবে। লাগে, এই যে বি ভার্ব Was আসবে। Was. গুড, ওয়াজ আসবে। Was. ওয়াজ। এখন আসবে মূল ভার্ব, তাই না? তাহলে কি হবে? রিসাইটেড। এটা তো 3 নম্বর করে দেওয়াই আছে। রিসাইটেড। ওকে। সাইটেড যে ভার্বে পাস্টের সঙ্গে ডি ইডি থাকে, পাস্ট পার্টিসিপেলেও ইডি যোগ হয়। ওকে। এখন কি আসবে? স্যার মূল ভার্বের পরে কি ইন দা আসবে? ফাংশন এক্সটেনশন। ইন কি দা আসবে? দ্বিতীয় এক্সটেনশন। ফাংশন ইন দা ফাংশন। ইন দা ফাংশন ফাংশন হ্যাঁ, বি ফাংশন। তারপরে কি আসবে? বাই বাই। এখন সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তুলি। দেখো সাবজেক্ট রয়েছে নাউন, তুলি। তাই নাউনের অবজেক্ট কিন্তু নাউনই হয়। তুলি। কিছু আছে নেই, উত্তর হয়ে গেল। এরপরে উই ওট টু লাভ আওয়ার কান্ট্রি। তাহলে দেখো ওট টু লাভ এটা কিন্তু ভার্ব, ওট টু মডেল ভার্ব, লাভটা মেইন ভার্ব। তাহলে আওয়ার ওন কান্ট্রিটা অবজেক্ট, তাই না? আওয়ার ওন কান্ট্রিটা কি? অবজেক্ট অবজেক্ট হ্যাঁ, অবজেক্ট। তাহলে এখানে কি হবে বলো? কে বলতে পারবে? আওয়ার ওন কান্ট্রি হ্যাঁ, কে বলতে পারবে? আওয়ার ওন কান্ট্রি হ্যাঁ, আওয়ার ওন কান্ট্রি। তারপরে ইজ কেন? এই যে মডেল ভার্ব রয়েছে ওট টু, মডেল ভার্ব। মডেল ভার্ব তাহলে কি যোগ হয়? বি বি গুড। তাহলে কি হবে? ওট টু বি হ্যাঁ, Ought এটা এবার to be. বলছো। ওট টু বি। বি মডেল ভার্বের সঙ্গে বি যোগ হয়। সবসময় মনে রাখবে মডেল ভার্বের সঙ্গে বি যোগ হয়। তাহলে ওট টু বি। এখন কি হবে? মূল ভার্ব লাভড লাভ। তারপরে loved by us. বাই আস। গুড। আচ্ছা, এরপরে বলো, পরবর্তীটা বলো। Right. নাও নাও। Now. নাও। Now হবে নাও a letter. দেখো এই যে আই এম রাইটিং, এমটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, রাইটিংটা মূল ভার্ব। এন্ড ইমেইলটা হচ্ছে অবজেক্ট, আর এই যে প্রিপজিশন দিয়ে টু মাই ফ্রেন্ড এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে অ্যানিমেল হবে, তাহলে কি হবে? অ্যানিমেল অ্যানিমেল অ্যান ইমেইল। Now an email. তারপরে এই যে বিভার্ব আছে এখানে, দেখো এম বিভার্ব, তাহলে কি হবে? Is. বিভার্ব তাহলে বিভার্বই হবে। তাহলে এম এর সঙ্গে কি যোগ হবে? বি ই আইএনজি, তাই না? বিং যোগ হবে না? স্যার বিভার্ব থাকলে তার সঙ্গে কি যোগ হয়? বিং যোগ হয়। তো এই এমটা তো এখানে চলে আসবে, তার সঙ্গে বিং যোগ করলাম। কিন্তু এই এম তো আয়ের সঙ্গে ছিল, কিন্তু অ্যান ইমেলের সঙ্গে কিন্তু এম বসবে না। কি বসবে বলো তো? Is Being. বসবে। ইজ বসবে। কি বসবে? ইজ। Is. কারণ আয়ের সঙ্গে এম বসে, আর অ্যান ইমেল হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এই ইজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসে এক বচনে, সেজন্য আমরা ইজ দিলাম। ওকে। আচ্ছা, These এরপরে are আচ্ছা এরপরে কি হবে? রিটেন রাইট Good. এই যে মূল ভার্বের 3 নম্বর ঘর হবে। তাহলে written by me. রিটেন এখন কি হবে?
বাই By me. মি। ও এখানে কিন্তু একটা জিনিস বাদ পড়ে গেল আমাদের। না স্যার এক্সটেনশন আছে গুড, দ্বিতীয় এক্সটেনশন রয়েছে টু মাই ফ্রেন্ড। তাহলে আমরা কি দেব? টু মাই pen, ফ্রেন্ড। এই হবে বাই মি বাই মি। বাই মি এখন ঠিক আছে না, তাই না? আচ্ছা, জি স্যার এরপর দেখো 10 নম্বর বাক্যটা কি করবে বলো, কি হবে? উইল হেল্পিং ভার্ব, যেটা মডাল ভার্বের অন্তর্ভুক্ত। এরপর তো ডুটা এখানে মূল ভার্ব, তাহলে ইটটা অবজেক্ট আর টুমোরোটা এক্সটেনশন। সাবজেক্ট কি তাহলে? ইউ। স্যার আমি করব। হ্যাঁ বলো, কি আসবে? স্যার ইট It will. হ্যাঁ ইট, তারপরে হেল্পিং ভার্ব It উইল, will. তারপর কি হবে? It will হ্যাঁ এখন কি হবে? be. গুড, অর্থাৎ মডাল ভার্ব থাকলে তার সঙ্গে বি যোগ হয়, ঠিক আছে না? Done by. দাঁড়াও আসতে। Please. উইল বি জি স্যার। কি ডান, তারপরে কি? By you. হ্যাঁ এই যে ডান, Done. এই ডানটা কিন্তু মূল ভাবে 3 নম্বর ঘর, এরপরে কিন্তু দ্বিতীয় এক্সটেনশন বসে। তাহলে এখানে দ্বিতীয় এক্সটেনশন রয়েছে কি? দ্বিতীয় এক্সটেনশন রয়েছে টুমোরো। তাহলে আমরা টুমোরোটা নিয়ে নিলাম, টুমোরো। ওকে, এরপরে কি হবে? বাই। সব সময় গঠনটা খেয়াল রাখবে যে গঠনটা কি আছে। By তারপরে বাইয়ের পরে সাবজেক্ট অবজেক্ট হবে। তাহলে you. কি হবে? You হবে। ইউ আছে, তাহলে ইউ এর অবজেক্ট কি হবে? ইউ হ্যাঁ ইউ এর অবজেক্ট ইউই। ওকে, এটা কিন্তু হয়ে গেল। এরপর একটা কে করবে বলো? হি অফেন ডাজ দ্য ওয়ার্ক। দেখো এখানে ডাজটা হচ্ছে মূল ভার্ব, হিটা সাবজেক্ট, দা ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। আর এই যে অফেনটা কিন্তু এক্সটেনশন, এখানে একটা অ্যাডভার্ব যেটা মাঝখানে চলে আসছে, সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে আসছে। এটা যেখানে আছে সেখানে রাখতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে আছে, সাবজেক্টের পরে রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? অবজেক্ট সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট কি? দা ওয়ার্ক, তাই না? হ্যাঁ দা ওয়ার্ক চলে আসবে। কে করবে বলো? দা ওয়ার্ক। এখন কি আসবে? আমি কি আসবে বলো? স্যার ওয়াজ ওয়াজ কেন? এই যে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, ডাজ প্রেজেন্ট ফর্মে আছে। The work is ইজ, গুড, ইজ। এখন দেখো ইজ, open. হ্যাঁ হ্যাঁ গুড। এই যে ভার্বের পরে আমরা এই যে এটাকে দেব, ঠিক আছে? Extension. Open. জি স্যার। হ্যাঁ অফেন, ও Open. এফ টি এন, অফেন। Done. হ্যাঁ ডান। এই যে ডু ডাস ছিল মূল ভার্ব, তাহলে এটার 3 নম্বর ঘর জি ডান। স্যার। এরপরে কি হবে? Done. By him. কি Him. হবে এখন? বাইরের পরে সাবজেক্ট অবজেক্ট হবে। সাবজেক্ট কি আছে? হি He. সেটা কি হয়ে যাবে? হিম, গুড। হিম এরপরে দেখো 12 নাম্বারটা দেখো, এখানে সাবজেক্ট রয়েছে হ্যাভ প্লেড, তাহলে সরি ভার্ব রয়েছে হ্যাভ প্লেড, তাহলে সাবজেক্ট দে। আর এ ফুটবল ম্যাচ ভার্বের পরে রয়েছে, এটা কিন্তু অবজেক্ট। আর Object. রিসেন্টলি দেখো একটা এক্সটেনশন, তাহলে কি হবে? প্রথমে আমরা রিসেন্টলি তুলে দেই, Sent. রিসেন্টলি। লি এখন অবজেক্ট সাবজেক্ট হবে, কি হবে বলো? এ ফুটবল ম্যাচ গুড, A football match. ফুটবল ম্যাচ ম্যাচ। এরপরে কি হবে? Have হ্যাঁ, been. have থাকলে হ্যাভ ভার্ব চলে আসবে, এর সঙ্গে কি যোগ হবে? Been যুক্ত হবে। বিন যুক্ত হবে, রাইট। এর সঙ্গে বিন যুক্ত হবে, কিন্তু বিন এটা বহুবচন ছিল জন্য হ্যাভ ছিল, কিন্তু এ ফুটবল ম্যাচ একটা ম্যাচ, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটা কিন্তু বহুবচন আছে, সিঙ্গুলার করতে হবে, তাই না? তাহলে কি হবে বলো তো? হ্যাভ কি হবে? জি স্যার। কি হবে হ্যাভ? সিঙ্গুলার হলে কি হবে? Has. হ্যাজ Has. হবে, গুড। হ্যাঁ, আর তোমাদেরকে বারবার আমি একটা কথা বলেছি যে সব সময় মূল ভার্বের সাথে বা যে কোনো ভার্বের সঙ্গে যদি এস থাকে শেষে, তাহলে সেটা সিঙ্গুলার থাকে, তাহলে হ্যাজ, তাহলে হ্যাজ বিন হয়ে গেল। এখন কি আসবে? হেল্পিং ভার্ব চলে আসলো, Has been. শেষ হয়ে গেল। এখন কি মূল ভার্ব আসবে? মূল ভার্ব কি? প্লেড Played. পি প্লেড এল এ ওয়াই ই ডি, প্লে। Played না। Played. এখন কি হবে বলো? বাই হ্যাঁ, এক্সটেনশন না জন্য By বাই them. দেব, তারপরে বাই দেম গুড, বাই Them. দেম হয়ে গেল। Played by them. আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল।
আচ্ছা, তোমরা কি বুঝতে Yes, পারছো sir. যে আমরা কিভাবে ভয়েস গুলো Yes, করলাম? sir. সবাই কি বুঝতে Sir. পারছো? হ্যাঁ, জি, sir. হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আমাদের যে আজকের শিখন ফলগুলো ছিল, সেই শিখন ফলগুলো কিন্তু আমরা অর্জন করতে পেরেছি। দেখো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, যেখানে ইন্ডিপেন্ডেন্ট টেন্সের বাক্য ছিল, কন্টিনিউয়াস টেন্সের বাক্য ছিল, পারফেক্ট টেন্সের বাক্য ছিল এবং মডাল ভার্বের বাক্য ছিল। আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি, sir. আচ্ছা, তাহলে তোমাদের Hello, বাড়ির yes. কাজ কি বলো? তোমাদের বাড়ির কাজ করতে হবে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স একটা পারলে সব পারবে, কন্টিনিউয়াস টেন্স, তারপরে পারফেক্ট টেন্স, এরপরে মডাল ভার্ব যেসব বাক্যের মধ্যে আছে, এরকম প্রত্যেকটা আইটেমের 5টি করে বাক্য লিখে তাদের ভয়েস চেঞ্জ করে আমাকে আগামী ক্লাসে দেখাবে। ওকে, জি ঠিক আছে, স্যার। sir. ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। বিদায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফ্রি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে কি হবে, পরবর্তী কন্টেন্ট আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সি ইউ টু মাই নেক্সট ক্লাস।